Well, hello there, assalamu alaikum. Today I'm going to conduct a class on the poem of W. H. Auden. Its name is in memory of W. B. Yeats. It's written by Winston Hughes Auden. He was born in 1907. He died in 1973, and the era or the literary period that he covers is modernism and postmodernism. And he's known for various works as Musée des Beaux-Arts, Funeral Blues, The Shield of Achilles, The Age of Anxiety. For the last one, he got Pulitzer Prize. He was an English poet, but later he migrated to America. This poem is about W. B. Yeats. His full name is William Butler Yeats. Okay, he was an Irish poet, as I mentioned earlier. Mr. W. H. Auden was an English poet at his first life, and Ireland is not so apart, so he was possibly a fan of W. B. Yeats. Okay, and W. B. Yeats was a political influencer too. He was a Nobel Prize winner. He was born in 1865 and died in 1939. And the era W. B. Yeats covered is Victorian era and modern era. He is known for Easter 1960, When You Were Old, The Second Coming, The Lake Castle of Innisfree, Pray for My Daughter, etc. And the poem is written in 1939. It is written in form of elegy. So now I will discuss the poem line by line. Okay. Here, he disappeared in the dead of a winter. Here, the poet is showing that W. B. Yeats died in the dead of winter. Well, he died in January, so it was middle of the winter season. And the brooks are frozen. Here, the brooks means the water lines, and the airports are almost deserted. ডেজার্ট বলতে এখানে বোঝানো হইতেছে মরুভূমি, এবং মরুভূমিতে জনমানব যেমন থাকে না তেমনি এয়ারপোর্টেও মানুষজন ছিল না। অ্যান্ড স্নো ডিসফিগার্ড দ্য পাবলিক স্ট্যাচুস, এবং পাবলিক যে মূর্তিগুলো, এই মূর্তিগুলো এমনভাবে বরফ দিয়ে ঢাকা ছিল যে অ্যাকচুয়ালি মানে মূর্তিগুলোকে চেনা যেতেছে না, এগুলো ডিসফিগার ছিল। অ্যান্ড দ্য মার্কারি স্যাঙ্ক ইন দ্য মাউথ অফ দ্য ডাইং ডে। এখানে একটা জিনিস মনে হয়, দ্য মাউথ অফ দ্য ডাইং ডে অর্থ হলো রাত। তো মার্কারি বা বৌধ গ্রহ, এটা সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ, এবং এটার ভেতর নিজস্ব কোনো অ্যাটমসফিয়ার নেই, জলবায়ু নেই, সুতরাং এটা দিনের বেলা অত্যন্ত গরম, এবং এটার অপর সাইড যেটা সূর্য অন্য দিকে থাকে এটা খুব ঠান্ডা। এবং এখানে এই নিজের দিনটাকে সে মাউথ অফ দ্য মার্কারির সাথে তুলনা করতেছে। সরি, মার্কারি মাউথ অফ দ্য ডাইং ডে মানে ওই শীতের রাতটা, যে রাতে ডব্লিউ বিটস মারা যান, এটাকে তিনি তুলনা করতেন কিসের সাথে? বুধ গ্রহের রাতের সাথে, মানে এত ঠান্ডা। এখানে ফার ফ্রম হিল ইলনেস দ্য উলফ রেন দো দ্য এভারগ্রিন ফরেস্ট, কিন্তু যদিও কপি অসুস্থ ছিল তবুও নেকড়েগুলো নিজেদের মতো দূরে কোনো জঙ্গলের মধ্যে দৌড়াদৌড়ি করতেছিল। দ্য পিজন রিভার ওয়াজ আনটেমড বাই দ্য ফ্যাশনেবল কিউস, মানে এবং এই ছোট নদীগুলো নিজেদের মধ্যে চলাফেরা করছে। বাই দ্য মর্নিং টংস বাই দ্য মর্নিং ট্যাঙ্কস দ্য ডেথ অফ দ্য পয়েট ওয়াজ কেপ্ট ফ্রম হিজ পয়েন্টস। এবং সকালবেলা মানুষ কিন্তু তার কবিতা পড়তেছে, এরকম মানুষও ছিল যেদিন সে মারা যায় সেদিনও এমন কোনো মানুষ ছিল যারা তার কবিতা পড়তেছে, কিন্তু তারা জানতেছিল যে আজকে ওঠে কবি লাস্ট দিন, এবং তার কবিতাগুলোতেও তার মৃত্যুর কোনো প্রভাব ছিল না। এবং এই যে এখানে আমি যেটা দেখাইছিলাম যে trees and rivers statues were frozen, and not even people who read his poem would know his date nor his poems. And then পরবর্তীতে যেটা হচ্ছে যে এখানে আমাদের কবিতার সেকেন্ড অংশটা, but for him it was his last afternoon as himself, মানে though it was his day not of his poem, his last day not, মানে ওই দিনটা, ওই রাতটা বা ওই দিনটা, ওই দুপুরটা, আফটারনুন ওয়াজ লাস্ট ফর হিম, মানে ওই দুপুরটা তার জন্য শেষ দুপুর ছিল। অ্যান্ড আফটারনুন অফ নার্স অ্যান্ড রুমার্স, নার্সরা দৌড়াদৌড়ি করতেছিল,
কবির অবস্থা খারাপ এবং রুমার ছড়াতে যে ডাব্লিউবিএস মারা গেছেন। এখানে কবিকে মানে ডাব্লিউবিএস কে আমাদের ওডেন তিনি তুলনা করলেন কার সাথে, একটা শহরের সাথে, যে দ্য provinces of his body revolted। এই প্রভিন্স, তারপরে স্কোয়ার, এই সাবার্ব, এগুলি শহরের জন্য ব্যবহার করা হয়, কিন্তু এখানে কবির জন্য তার ওই ডাব্লিউবিএস এর ভাস্টনেস বা তার মহত্ব বোঝানোর জন্য এখানে এই শব্দগুলি ব্যবহার করছে। দ্য প্রভিন্স অফ হিজ বডি রিভোল্টেড, তার দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গর দ্বারা প্রভিন্স বোঝাইছে বর্তমানে। তো তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে উচ্চারণ করা শুরু করে। দ্য স্কোয়ার অফ হিজ মাইন্ড ওয়াজ এমটি, এবং তার চিন্তাধারা বা চিন্তা চেতনা বা তার চিন্তা করার ক্ষমতা লোপ পেল। সিনস ইনভেডেড দ্য সাবার্বস, এবং আস্তে আস্তে তার শরীরের ধমনীতে রক্ত চলাচল বন্ধ হয়ে গেল। দ্য কারেন্ট অফ হিজ ফিলিং ফেইলড, এবং তার অনুভূতিগুলো অসার হয়ে গেল। হি বিকেম হিজ অ্যাডমায়ার্স, এবং তিনি মারা গেলেন। নাও হি ইজ স্ক্যাটার্ড অ্যামং 100 cities, কিন্তু বর্তমানে যদিও কবি মারা গেছে, কিন্তু তিনি শত শত শহরে তার কবিতার মাধ্যমে ছড়াই পড়লেন। and wholly given over and to unfamiliar affections, এবং এখন তার পছন্দ ভিন্ন। মানে কি, এখন কবি মারা গেছে যেহেতু তার কবিতা সম্পর্কে তার নিজস্ব কোনো পছন্দ নাই, কারণ তিনি যা লেখেন লিখে চলে গেছেন, হ্যাঁ। and to find his happiness in another kind of wood, এবং তিনি চলে গেছেন স্বর্গে, তিনি তার খুশি বর্তমানে ওখানে খুঁজতেছেন, বর্তমান পৃথিবীতে তার চাওয়া পাওয়া নেই। and be punished under a foreign code of conscience, এবং এখানে এখন এই জিনিসটা দ্বারা বোঝা যায়, এটা তোমাদের ইসে আসতে পারে, কি বলে এক্সপ্লেনেশনে, and be punished under a foreign code of conscience, মানে কি বর্তমানে তাকে পৃথিবীর এমন এমন জায়গার মানুষ তার কবিতা পড়ে ক্রিটিসাইজ করবে অথবা প্রেস করবে যে সম্পর্কে তিনি অজানা ছিলেন। and the words of a dead man are modified in the guards of living, এবং তার কবিতা অ্যাকচুয়ালি তিনি কি বুঝাইতে চাইছেন এই জিনিসটা এখন জীবিত মানুষরা, মানে মৃত কবির এই জিনিসটা জীবিত মানুষরা নিজেদের মতো করে বোঝার চেষ্টা করে। এই জিনিসটা অত্যন্ত একটা মানে গুরুত্বপূর্ণ লাইন, এটা হচ্ছে দ্য ওয়ার্ডস অফ এ ডেড ম্যান আর মডিফাইড ইন দ্য গার্ডস অফ লিভিং। এখানে আমি কয়েকটা দিয়ে দিছি কি, এন্ড দেন দিস দ্য লাস্ট পার্ট, যে বাট ইন দ্য ইম্পর্টেন্স এন্ড নয়েজ অফ টুমরো, কিন্তু যদিও কবি মারা গেছেন, in the importance and noise of tomorrow, when the brokers are roaring like beasts on the floor of the browse, মানে কি, যে যদিও কবি মারা গেছেন কিন্তু এটা খুবই বেশি ইম্পর্টেন্ট না, কেননা প্রতিদিনের মতো দালালরা তারা তাদের হাট বাজারে ছেলে করতেই থাকবো পশুর মতো। and the poor have suffering to which they are fairly accustomed, মানে কি, এবং কবি এবং গরিব মানুষরা প্রতিদিন তারা যেরকম দুঃখ কষ্ট সহ্য করে অভ্যস্ত, তারা সেটা সহ্য করবে। and in each in the cell of himself is almost convinced of his freedom, এবং a few thousand will think of the day as one thinks of a day when one did something slightly unusual, এবং এখানে প্রতিটা মানুষ নিজেদের মতো মুক্ত থাকবে, কিন্তু শুধুমাত্র অল্প কিছু মানুষ যারা বলতে পারবে যে তারা কবির জন্য কিছু একটা করছে। মানে এখানে বোঝানো হইতেছে যে যদিও এত মহান একজন ব্যক্তি মারা গেছে যা কিনা নোবেল প্রাইজ প্রাপ্ত, কিন্তু তবু খুব কম মানুষ তার কথা মনে রাখবে। এবং তারপরে এই লাইনটাতে আবার শেষ করে, হোয়াট ইনস্ট্রুমেন্ট উই হ্যাভ এগ্রি দ্য ডে অফ হিজ ডেথ ওয়াজ এ ডার্ক কোল্ড ডে, এবং তোমাদেরকে যত যন্ত্রপাতি থাকুক, এই লাইনটা কবিতায় 2 বার আসছে। এখানে অর্ডেন বলতেছে যে যত যন্ত্রপাতি থাকুক, আসলে কবির মৃত্যুর রাতটা অত্যন্ত ঠান্ডা একটা দিন ছিল। এখন যদি আমরা কবিতাটার মেইন থিমের দিকে চিন্তা করি, কবিতার কয়েকটা মেইন থিম আছে। দ্য ইমর্টালিটি অফ পোয়েট্রি, মানে যে এখানে কবি বোঝাচ্ছেন যে কবির যদিও মৃত্যু হয়েছে, কিন্তু সে তার কবিতার মাধ্যমে তিনি অমর হয়ে আছেন। কবিতা লেখার কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক। ভালো দিক হলো তা কবিকে মানে সারা মানুষের কাছে অমর করে রাখে, এবং খারাপ দিক হলো প্রত্যেকটা ভালো কবিও কিন্তু 2-1 ফালতু কবিতা লেখে, স্বাভাবিক, এবং তা নিয়ে ক্রিটিসাইজ হবে, এবং সেই ক্রিটিসাইজটা অ্যাকচুয়ালি ঠিক করার মতো বা তার ভুলগুলোকে সঠিক করার মতো এরকম সময় আর ওই কবির থাকে না, কারণ তিনি তো অলরেডি মারা গেছেন।
দ্য রিলেশন বিটুইন আর্ট অ্যান্ড টাইম। এবং এই যে যেটা বলতেছিলেন যে আর্ট, কবিতা একজন আর্ট, শিল্প। তো কবিতা সময়ের সাথে কবিকে অমর করে রাখতেছেন, কবিতা নিজের কোনো মিত্র নাই। তো এই জিনিসটা এখানে বোঝানো হচ্ছে হিউম্যান মর্টালিটি। এর মধ্যে তুমি যত ফেমাস ব্যক্তি হও না কেন, অডেনের কবিতা যে কটা পড়লাম তার মধ্যে একটা জিনিস কমন। তো সে একটা দিন বোঝাতে চায় যে তুমি যত বড় মহান ব্যক্তি হও, একদিন তোমার মৃত্যুবরণ করতে হবে। অ্যান্ড হিয়ার হিউম্যান মর্টালিটি ইজ যে ইয়েট একজন নোবেল প্রাপ্ত ব্যক্তি, তিনি পলিটিক্যাল ইনফ্লুয়েন্সার, তিনি কবি, এবং তার এত বড় ফ্যান বেস, তবু একদিন তার মৃত্যুবরণ করতেছে পলিটিক্যাল এন্ড সোশ্যাল টার্মোইল। এবং কবিতার মাধ্যমে আমরা কিন্তু একটা জিনিস বুঝতে পারি যে সোশ্যাল এবং পলিটিক্যালি কতটা টার্মোইল তৎকালীন যুগে বিদ্যমান ছিল। দ্য রোল অফ দ্য পয়েট, পয়েটের রোল একটা সমাজ গঠনের জন্য অনেক সিগনিফিকেন্ট, হয়তোবা শুরুতেই না, কিন্তু ইন এ লং রান একটা মানে সময়ের সাথে বা যদি আমরা চিন্তা করি আমাদের কবি নজরুল ইসলামের কবিতা কিন্তু আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য অত্যন্ত বড় একটা ভূমিকা পালন করে। কিন্তু তার কবিতা লেখার সাথে সাথে কিন্তু রিভোল্টটা তৈরি হয় না, এটা সময়ের সাথে তৈরি হয়। দ্য হিলিং পাওয়ার অফ পোয়েট্রি, এবং সময়ের সাথে সমস্ত দুঃখ বলো, দুর্দশা বলো, বা বিচার ও অবিচার, অন্যায়, এগুলো কি করে পোয়েট্রি বা কবিতা এগুলোর বিরুদ্ধে কথা বলে এবং এগুলোর ক্ষতকে প্রশমিত করতে কবিতা কাজ করে। এখানে কবি আরেকটা জিনিস কবিতার মধ্যে মিন্ডিকের মধ্যে বুঝাইছেন যে একটা পলিটিক্যাল লিডার অথবা একজন অভিনেতার চেয়ে একজন কবি কিন্তু কোনো দিক দিয়ে কম না। কিন্তু আমরা পলিটিক্যাল এবং লিডার এবং অভিনেতাদের মৃত্যুকে যেভাবে মনে রাখি, কবির মৃত্যুকে সেভাবে মানুষ মনে রাখে না। কিন্তু এখানে কবির কিন্তু কোনো সমস্যা নেই সে ব্যাপারে। কেন? কেননা যদিও তার মৃত্যু দিবস কেউ মনে রাখে নাই, কিন্তু তার কবিতাকে মানুষ পড়বে এবং তা অ্যাডমায়ার করবে, কেউ ক্রিটিসাইজ করবে, কেউ প্রেস করবে, এবং এটাই আসলে সার্থকতা এবং এটাই অমরত্ব। থ্যাংক ইউ ফর জয়নিং। See you in the next class. Until then,